2024 সালের ডিসেম্বর মাসের তৃতীয় সোমবার অর্থাৎ 16ই ডিসেম্বর যে ইসিসি ডে পালন হবে, সেই ইসিসি ডে কীভাবে আমরা পোষণ ট্র্যাকারে তুলবো বা আপলোড করব সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্বপ্রথম আপনাকে পোষণ ট্র্যাকারে লগ ইন করতে হবে। দেখুন, এই পোষণ ট্র্যাকারে লগ ইন করে গেছি। এবারে সেন্টার ওপেন করার বা অন্যান্য যে সমস্ত কাজ সেগুলো আপনি করে নিলেন। করে নেওয়ার পরে দেখুন আমরা মোর অপশানে যাব। দেখুন এখানে যে মোর অপশান আছে, এই মোর অপশানে আমাদের যেতে হবে। তো দেখুন এই মোর অপশানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে ইভেন্ট এই ব্যাপারটা চলে আসবে। ইভেন্ট যে অপশানটা আছে সেই অপশানটা এখানে আসবে। সেই ইভেন্ট অপশানে আমাকে আবার ক্লিক করতে হবে। দেখুন ইভেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে আসবে এই 4টে অপশান। এইগুলোর মধ্যে সিবিইতে যেতে হবে, আপনাকে যেতে হবে সিবিইতে, এটা মাথায় রাখবেন, অন্যগুলোতে নয়। তো সিবিইতে ক্লিক করলাম। সিবিইতে ক্লিক করার পরে দেখুন নো ইভেন্ট অ্যাডেড এইরকম আপনার সামনে আসবে, নো ইভেন্ট অ্যাডেড। আর এই যে নিচে এই অ্যাড সিবিইর ওপরে এই গোল আইকনটা আপনার সামনে আসবে। তো এই গোল আইকনে, অ্যাড সিবিইর ওপরে যে গোল আইকন, এই গোল আইকনে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ক্যালেন্ডারে আপনাকে যেতে হবে। এই যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে যেতে হবে। এখানে জাস্ট ওই ডেটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো ডেট সিলেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই জায়গাটাতে ক্লিক করতে হবে। তো এই জায়গাটাতে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে দেখুন ডেটটা সিলেক্ট করতে হবে। তো এখানে একটা কথা বলি, আজই 16ই ডিসেম্বর এবং আজ ডিসেম্বর মাসের তৃতীয় সোমবার। তো এই তৃতীয় সোমবারে ইসিসিটি পালন হচ্ছে। তো সেই তৃতীয় সোমবারে ইসিসিটি পালন করার জন্য আজই যেহেতু 16 তারিখ, দেখুন 16 তারিখটাই দেখাচ্ছে। আপনি 17 তারিখ ইচ্ছে করলেও মার্ক করতে পারবেন না। তো 16 তারিখটাই আপনাকে এখানে মার্ক করতে হবে। এটা 4-5-6 দিন করতে দেয়। তো আপনি 17 তারিখেও 16 তারিখেরটা করতে পারবেন পেছনের ডেটে এসেও। তো যাই হোক, আমাদের 16 তারিখটাই মার্ক করতে হবে। 16 তারিখটা আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে জাস্ট ওকে করে নিলাম। ঠিক আছে। এখানে যদি আপনার কোথাও ভুল হয় আপনি পরে সেটা কারেকশানও করতে পারবেন। তবে কিন্তু এটা 16 তারিখ, এটা ভুল করে কেউ আবার 15 করবেন না, এটা কিন্তু 16। আগামীকাল বা 17-18 তারিখে যদি কেউ করেন সেক্ষেত্রে আপনি 16 তারিখটাও পাবেন, কোনো অসুবিধা হবে না। তারিখটা কিন্তু 16 তারিখ, আবার মাথায় রাখবেন। তো 16 তারিখ করলাম। এবার থিমটা আপনাকে সিলেক্ট করতে হবে এই জায়গাটা থেকে। থিমটা এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন থিম এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখুন এখানে যে থিমটা ইসিসি ডের জন্য আমাদের সিলেক্ট করতে হয় সেটা জাস্ট এইটা, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডব্লিউসি। এইটা আপনাকে এখান থেকে এই যে গোল বক্স, এই গোল বক্সে টাচ করে দিলাম। টাচ করলে দেখুন এখানে কিন্তু থিম এবং ডেট এই যে সিলেক্ট হয়ে গেল। ভালো করে দেখুন 16/12/2024 থিম সিলেক্ট হয়ে গেল, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডব্লিউসি। এগুলো হয়ে যাওয়ার পর এই নিচে সাবমিট যে বাটনটা আছে, সাবমিটে ওখানে আপনাকে ক্লিক করতে হবে, এই সাবমিট। দেখুন সাবমিটে আমি ক্লিক করছি। সাবমিটে ক্লিক করলে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি আপনার সামনে চলে আসবে। এইবারে এটা যদি আপনার কোথাও ভুল হয়ে যায় তাহলে আপনি সেই দিনের মধ্যে রাত 10টার আগে বা 10টা না 9:30টার আগে এটাকে আপনি ঠিকও করতে পারবেন। কিভাবে করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে পেন্সিল চিহ্নটা আছে এখানে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করলে আপনি আবার যে ডেট দিয়েছিলেন, যে থিম দিয়েছিলেন সেইখানে আসবেন। আসার পরে যদি আপনার কোথাও মনে হয় ভুল হয়ে গেছে, ডেটে যদি ভুল হয়ে যায়, ওই দিনের মধ্যেই একবার করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। এই 16 তারিখের জায়গায় যদি আপনি অন্য কোনো তারিখ দিয়ে দেন তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে আবার টাচ করে এই 16 তারিখটাকেই আবার সিলেক্ট করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ঠিক একই রকমভাবে থিমটাকেও যদি অন্য কোনো থিম আপনার সিলেক্টেড থাকে তাও আপনাকে গেটিং রেডি ফর প্রি স্কুল এই থিমটাকেই সিলেক্ট করে নেবেন। যদি ধরুন আপনার এই থিমটা সিলেক্ট হয়ে গেছে, আপনি আবার অন্নপ্রাশন দিবস ভুল করে সিলেক্ট করেছেন, আপনি আবার গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডব্লিউসি সিলেক্ট করে নেবেন। যদি আপনার ভুল করে 15 তারিখ সিলেক্ট হয়ে থাকে আপনি জাস্ট এটাকে 16 করে নেবেন, করে ওকে করে নেবেন। 16/12/2024 গেটিং রেডি ফর প্রি স্কুল, আবার বলছি, এটা করে একবারে সাবমিট করে দেবেন। দেখবেন আবার আপনার সাবমিট হয়ে যাবে। এটা ওই দিন যদি আপনার কোনো ভুল হয়ে থাকে ওই দিন আপনি এটা কারেকশান করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে তারাও এটা দেখে তাদের কাজটা করে নিতে পারে। এটা কিন্তু সবাইকে করতে হবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।